তাণ্ডব মুভি দেখতে চলে আসছি। পজিটিভলি দেখছি, কারণ আমাদের দেশে এমনিতেও নায়কের সংকট আছে। আর এখন শাকিব খান যেহেতু এক নাম্বার নায়ক হিসেবে আছে, সে ওপার বাংলা এবার বাংলা সব জায়গায় ভালোভাবে তার পারফরমেন্স দিয়ে যাচ্ছে। তো আমার কাছে এটা ভালোই লাগছে যে আমরা হলমুখী হতে পেরেছি। আগে তো মানুষ মুভি দেখতে আসতো না, সিনেপ্লেক্স হোক বা অন্যান্য মুভি হলগুলো যে একদম খালি পড়ে থাকতো। যে শাকিব খান নায়িকা যতই চেঞ্জ করুক না কেন, শাকিব খানের ফ্যান যারা আছে তারা মূলত ওর মুভি দেখার জন্যই আসে। ওর সাথে মানে নায়িকা কে থাকলো না ডাজন্ট ম্যাটার। কারণ এখানে দুইটা ক্যারেক্টার আছে, নিশোর ক্যারেক্টার আর হচ্ছে শাকিব খানের ক্যারেক্টার। মানে ওদের ফ্যান বেজ অনেক ভালো দুইজনেরই। তো এই জন্য মনে হয় আগের থেকে ভালো পারফরমেন্স দিতে পারে সবাই। এটা আমার জন্য ভালোই মনে হয়েছে, কারণ আমি আমি যেটা মনে করি, ফ্যানরা গন্ডগোল বাধায়, ঠিক আছে। শাকিব খানের ফ্যান হোক আর আফরান নিশোর ফ্যান হোক, দুইজনের ফ্যানরা কে কি করলো না করলো ওরা এটা মানে গণ্য করে না। কারণ ওদের মধ্যে যদি ডিস্টেন্স থাকতো তারা একসাথে মুভি করতে পারতো না। তো যাই গন্ডগোল করুক না কেন সেটা ফ্যানদের কাজ, ওদের ভিতরে কোনো গন্ডগোল আমি মনে করি না আছে। আসলে শাকিব খান তো আগে থেকেই ভালো, আর সাবিলা নূর যেহেতু নাটক থেকে এসছে, ওর অ্যাক্টিং লেভেল ভালো, খারাপ না। আর খারাপ হলে নিশ্চয়ই সে শাকিব খানের মুভিতে চান্স পেতো না। তো আমার কাছে মনে হয় নতুন মুখ তো মুভিতে, ভালোই, খারাপ হবে না, ভালোই তাণ্ডব ঘটাবে। কারণ যেহেতু দুই মেগাস্টার আমরা পাচ্ছি, তো তাণ্ডব তো তাণ্ডবের মতোই হবে।